হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। গতকাল আমরা জগন্নাথ দেবের দর্শন করেছিলাম, আজ আমরা থাকবো পুরীতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরীতে দ্বিতীয় দিন আমাদের কেমন কাটলো। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পুরীতে কোথায় কম খরচে থাকা যায়, কোথায় ভালো স্থানীয় খাবার পাওয়া যায়, আর পুরী ঘোরার জন্য সবথেকে ভালো সময় কোনটি। আমি কিছু হোটেলের ডিটেলস এখানে দিয়ে দিলাম। এছাড়া অনলাইনে এবং পুরীতে এসেও হোটেল বুকিং করতে পারেন, তবে সবটাই নির্ভর করছে কখন আসছেন এবং আপনার বার্গেনিং স্কিলের ওপর। এছাড়া পুরীর বিখ্যাত খাবার হলো খাজা এবং এখানকার নানান ধরনের মিষ্টি, এগুলি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি তাছাড়াও কিছু ভেজ এবং নন ভেজ রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম, এগুলিতেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা ছিলাম সিটি রোডে এবং সেখানে কোথায় খাওয়া দাওয়া করেছি সেটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। নিয়ে ফেললাম ক্র্যাব কারি। ক্র্যাব কারিতে কিন্তু 220 টাকা প্লেট, বড় বড় 2 পিস কাঁকড়া দিয়ে, সেটা কিন্তু বলতে গেলে পুরো সস্তায়। আর এটা যে প্রন কারি, এটাও 200 টাকা প্লেট, এতগুলি প্রন দিয়েছে। যারা পুরীতে বেড়াতে আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এনজয় করছি আমরা, জাস্ট দারুণ। আসুন এই গোল্ডেন বিচে। গুড মর্নিং সবাইকে। আর একটা দিন শুরু করলাম পুরী সমুদ্র বিচ থেকে। একদম সকাল 5:30 বাজে চলে এলাম বিচের ধারে একটু ওয়াক করতে। পিয়ালি আর ওর মা ঘুমোচ্ছে, আমি ওদেরকে আর ডিস্টার্ব করিনি, একাই বেরিয়ে পড়লাম এই অসাধারণ সমুদ্রের পাশ দিয়ে একটু সময় কাটাতে। পুরীতে আসলে এই মর্নিং ওয়াকটা কিন্তু দারুণ লাগে, যাই বলুন। পুরী কেন, যে কোনো সমুদ্রের সমুদ্রতে বেড়াতে গেলেই বিচ ডেস্টিনেশনে এই সকালবেলা ওয়াকটা কিন্তু খুবই প্রিসিয়াস আমার কাছে, অ্যাটলিস্ট। জানি না আপনারা কি অনুভব করেন, প্লিজ কমেন্টে জানান। দেখুন, একা ঘরে থাকতে পারেনি, চলে এসছে। সকালবেলা মর্নিং ওয়াক করে পিপাসা পেয়ে গেছিলো, নিয়ে নিলাম ডাব। দাম 60 টাকা 70 টাকা, জল বেশি, আমরা এটা একটা নিলাম। সকাল থেকে আমরা বিচে ওয়াক করে আসার পরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি। তারপরে সেই যে সমুদ্রে গিয়েছি, সমুদ্রে বেশ খানিকক্ষণ স্নান করে ক্যামেরা নিতে পারিনি, কারণ ক্যামেরা রাখার জায়গা মুশকিল হয়। তো সমুদ্র স্নান করলাম, তারপর বেশ খানিকক্ষণ সময় পুলে স্পেন্ড করলাম, তারপর রুমে গিয়ে স্নান করে বেরিয়ে পড়েছি এখন খাওয়ার জন্য। আজকে আমরা চেষ্টা করব আরও কিছু খাবারের দোকান এক্সপ্লোর করার এই নুলিয়া বস্তি এরিয়াতে, এই হোটেল সাফারি ইন্টারন্যাশনাল যে দিকটাতে। এটা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ থেকে আরও 1.5 কিলোমিটার এদিকে, মানে স্বর্গদুয়ারটা ঠিক আমাদের এখান থেকে ডান দিকে পড়ছে। এখান থেকে সোজা চলে গেলে আগে ব্লু ফ্ল্যাগ বিচ পড়বে, তারপর স্বর্গদুয়ার বিচ পড়বে। আর এই বিচটা কিন্তু তুলনামূলকভাবে একটু লেস ক্রাউডেড ইন কম্প্যারিজন টু স্বর্গদুয়ার বিচ, এটা একটা প্লাস পয়েন্ট। আর ব্লু ফ্ল্যাগটাও বেশ কাছে। আমরা আজকে পরে ব্লু ফ্ল্যাগ বিচে যাবো, সেটা তার আগে ঘুরে দেখা এখানকার লোকাল খাওয়ার অপশনসগুলি। চলুন আজকে লাঞ্চ করা যাক। সব দোকানে থালির রেটটা একই রকম। দেখুন, এই যে ভেজ থালি 80 টাকা, পনির 150, চিকেন 150, এগ 100। এই রেট কিন্তু মোটামুটি এই চত্বরে যে কটা দোকান দেখলাম সব দোকানে একই রকম। আর ফ্রাইড রাইস এখানে এক্সট্রিমলি কস্টলি, 150-200 টাকা করে, মানে ইন কম্প্যারিজন টু থালি ওটা বেশি একটু। যাই হোক, থালিটাই বেশি ম্যাক্সিমাম লোক খাচ্ছে। তো আমরা আজকে নিয়ে নিলাম প্রন কারি
আর 2টো ফিশ থালি নিয়ে নিলাম, 3জনে মিলে শেয়ার করে খাবো, কারণ ভাত প্রচুর দেয়। নিয়ে ফেললাম ক্র্যাব কারি। ক্র্যাব কারিতে কিন্তু 220 টাকা প্লেট, বড় বড় 2 পিস কাঁকড়া দিয়েছে, এটা কিন্তু বলতে গেলে একটু সস্তায়। আর এটা যে প্রন কারি, এটাও 200 টাকা প্লেট, এতগুলি প্রন দিয়েছে। এটা ভেজ থালি আর এটা ফিশ থালি। আর আমরা আর একটা এক্সট্রা প্লেট নিয়ে ভাত শেয়ার করে নিচ্ছি, কারণ থালিতে প্রচুর ভাত দেয়। খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হচ্ছে, এখানকার এই দোকানটার টেস্টও খুব ভালো। দেখুন, কালকে বলেছিলাম না গ্রাফিটি, সব দিকে গ্রাফিটি, যেদিকে চোখ যায়, ছোট দেওয়াল বড় দেওয়াল সব জায়গায় খালি সুন্দর করে গ্রাফিটি, খুব সুন্দর করে সাজিয়েছে পুরীকে। এনাবেল টিকিট দিল। এই ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু গোল্ডেন প্যালেস বলে, মানে এটা যেহেতু গোল্ডেন বিচ, এই গোল্ডেন প্যালেসে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, সেটা আপনারা চাইলে আলাদা করে বুকিং করতে পারেন। আমরা এখন রয়েছি গোল্ডেন সি বিচে। এই বিচটিকে ভারত সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কড়া নজরদারিতে এটিকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর মানে হলো এই বিচটিতে আন্তর্জাতিক মানের সুরক্ষা, পরিবেশ ব্যবস্থাপনা, জলের গুণমান এবং পর্যটকদের জন্য উন্নত পরিষেবা প্রদান করতে পেরেছে। এই জন্যই এই বিচটিকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সিটিংগুলো কিন্তু এই বিচের টিকিটের সঙ্গে ইনক্লুডেড। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যত ময়লা যদি কিছু পড়ে থাকে সেগুলো পুড়িয়ে এক জায়গা করছে, এইভাবে মেনটেন করা হচ্ছে বিচটাকে। খুবই সুন্দর। কি পেলি? এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন, মানে আমি বিদেশের বিচগুলোর সঙ্গে কম্পেয়ার করতে পারি, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা সুন্দর, এতটা সুন্দরভাবে ওয়েল মেইনটেইন। আর একটাও কোনো এখনো আমি লিটারিং দেখিনি, কোনো ময়লা দেখিনি, কোনো প্লাস্টিক প্যাকেট দেখিনি। আর জগার ট্র্যাক থেকে শুরু করে চেঞ্জিং রুম সবই কিন্তু রয়েছে এখানে। এক অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে পুরীতে এসে। আমি তো মনে করি যে কালকে সকালবেলা আমি চলে আসবো, কারণ কি আমার মনে হয়েছে যে অন্য বিচে সময় কাটানোর থেকে এই বিচে এসে সময় কাটানো অনেক ভালো। তো পুরীতে এসে যদি আপনারা একটু খুব সুন্দর সময় কাটাতে চাইছেন, অবশ্যই চলে আসুন এই গোল্ডেন বিচে, যেটা কিনা ব্লু ফ্ল্যাগ বিচ, ইন্ডিয়ার অন্যতম ব্লু ফ্ল্যাগ বিচ। কিছুক্ষণ গোল্ডেন বিচে সময় কাটাবার পর এবার আমরা চলে এলাম স্বর্গদুয়ার বিচের কাছে, যেখানে খুব সুন্দর দোকান বসেছিল জিনিসপত্র কেনার জন্য। আমরা এবার কিছু শপিং করে নেব। দাদার দোকানে কিন্তু বেশ ভালো কালেকশন রয়েছে, আমরা তো সেগুলোই দাম দর করছি। ঠাকুরের একটা ফটো ফ্রেম নিচ্ছে শাশুড়ি মা। দেখুন কত রকমের মাছ হয়ে যায়। মাছ প্রেমীদের জন্য কিন্তু এই জায়গা পুরো স্বর্গ। যেদিকে দেখছি সেদিকে খালি কারি কারি মাছ ভাজা, প্রচুর প্রচুর শঙ্খ আর ঝিনুকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই স্বর্গদুয়ারের বাজারটা কিন্তু অনবদ্য। আসল মুক্তা গুলো এই তো আসল মুক্তা যায়। কত করে গেল? 150 টাকা। আমরা এখন আলু আলু তালা পিওর মুক্ত আছে। হ্যাঁ 150 টাকা। হ্যাঁ না দেখো কি করে বুঝবো আসলে গুলো? আপনি জ্বালাই দেখাবে, চেক করে দেখাবে, প্লাস্টিক গুলো জ্বলে যাবে, জ্বালাই দেখাবে। হিরে বিক্রি হচ্ছে, এটা সাউথের হিরে। ছোট হিরে গুলো বলছে 500 টাকা। এই দেখো দাদা, দেখছো আছে? এবার টেস্ট করে দাদা দেখো।
হীরা যেহেতু টাফেস্ট জিনিস, এই দেখুন হীরাটা অনেক শক্ত ফুটো হয়ে গেছে। হীরাটা শক্ত, হীরাটা শক্ত। এই যে দেখি লাইটটা ফেলো দেখি। দেখো দুটো ফুটো হয়েছে, এইদিকে একটা এইদিকে একটা আছে। হ্যাঁ কাঁচ পাঁচেলে গুন্ডে হয়ে যেত জানেন। নেক্সট ফুড ট্রাই করছি আমরা পাপড়ি চাট, 50 টাকা পার প্লেট। পেলে খেয়ে বলো কেমন? হ্যাঁ শঙ্খ নিতে হলে তো বাজি দেখতেই হবে। কোনটা ভালো লাগলো? এটাই মনে হচ্ছে বেস্ট শঙ্খ, এটাই নিতে হবে। কি হলো আবার ফ্লপ? বড় সাইজের শঙ্খটাই নেওয়া হয়েছে 800 টাকায়। 1200 টাকা চাইছিল, দাম করে করে 800 টাকায় নিলাম। আমার হাসির মধ্যে টোটালি কনফিউজ, এত শঙ্খ দেখে ফেলেছে সে আর কোনটা নেবে না বুঝতেই পারছে না। সবই বাজাচ্ছে মনে হচ্ছে সবই একই রকম আওয়াজ হচ্ছে। যাই হোক ফাইনালি আমরা নিয়ে ফেললাম। আমরা আসল নুরসিংহ, যেটা কিনা পদ্মিনী লজের নিচে আছে, সেখান থেকে খাজা কেনার জন্য বেরিয়েছি। এবার রাস্তা দিয়ে গলি গলি, স্বর্গদ্বারের উল্টো দিকের যে রাস্তাগুলো, সেখানে গলি গলি ঘুরে যাচ্ছি। যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি হোটেল আর টোটোর উৎপাত। ছোটোর থেকে ছোট গলিতেও এরকম টোটোর উৎপাত। টোটো হয়ে ভালো জিনিস যেমন হয়েছে, খারাপটাও কম হয়নি। পেডেস্ট্রিয়ানদের বড্ড বেশি ঝামেলা, পারলে গায়ে চড়ে যাচ্ছে। এই একটা খুবই প্রবলেম যেটা পুরীতে এসে আমি ফেস করছি। আসল নুরসিংহ কিন্তু এই পদ্মিনী লজের নিচে। এই অনেক খুঁজে খুঁজে আমরা এসেছি, এখানে অথেন্টিক খাজা পাওয়া যায়। সবচেয়ে পুরোনো দোকান এটাই। 480 করে খাজার দাম। চলুন নিয়ে ফেলি। এটা হোটেল ভিক্টোরিয়া, এটা ওয়ান অফ দ্য ফেমাস হোটেল। এখন প্রায় 6000 টাকা করে পার নাইট রুম চলে এখানে। বহু পুরনো হোটেল, 100 বছরেরও পুরনো হোটেল এই পুরীতে। এই দেখুন জল পুরী হোটেল। প্রচুর গল্পে সাহিত্যে পুরী নিয়ে যেখানে লেখা থাকা যায়, পুরী হোটেলের কিন্তু উল্লেখ পাওয়া যায়। আজও সগরিমায় রয়েছে। সারাদিন ঘুরে ঘুরে এত টায়ার্ড হয়ে গিয়েছি। রাতের জন্য সিম্পল খাবার, মশলা ধোসা, একটা কোক নিয়ে নিয়েছি আর একটা ডিম ভাত। মা আর পিয়ালি শেয়ার করে খাচ্ছে। এই হচ্ছে রাতের ডিনার। এতটা চলতে হয়েছে, স্বর্গদ্বারের কাছাকাছি থেকে ওই পদ্মিনী লজে গিয়ে খাজা কিনতে গিয়ে একদম লিটারালি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে ব্লু ফ্ল্যাগ বিচটা গোটাটা হেঁটে পার করে আমরা গিয়েছিলাম হচ্ছে স্বর্গদ্বার বিচে। সেটাতেও প্রচুর প্রচুর পরিশ্রম গিয়েছে। যাই হোক চলুন রাতের ডিনারটা করে নিই, এবার বিছানায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। এই জগ রেস্টুরেন্ট এই চত্বরের মধ্যে সবথেকে বেস্ট খাবার বানায়। আপনারা যদি সিটি রোডের কাছাকাছি থাকছেন, এই জায়গাটার নাম সিটি রোড, তাহলে কিন্তু এখান থেকেই চেষ্টা করবেন লাঞ্চ কিংবা ডিনার করতে। স্পন্সার্ড ভিডিও নয়, তবে এইটুকু বলতে পারি অমায়িক ব্যবহার আর ততটাই ভালো রান্না। ক্র্যাব মশলাটা একবার ট্রাই করবেন, ধোসাটা একবার ট্রাই করবেন, খুব ভালো। এইভাবেই শেষ করলাম আমাদের পুরীর দ্বিতীয় দিন। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে থাকবে কোণারক সূর্য মন্দিরের দর্শন। অবশ্যই ওয়েট করবেন সেই ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।